হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিশাল বড় সিলেবাস দিছে। এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি, যেটা ফরম্যাটটা হচ্ছে ভ্যারিয়াস ফর্মুলা। অর্থাৎ এখানে যে ফর্মুলাগুলো আছে সবগুলো ফর্মুলা নিয়ে আমরা একটা ফরম্যাটে সাজাইছি। তো এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন আসে। মনে রাখবেন, সবসময় বলতেছি, এই চ্যাপ্টারের অঙ্ক যদি পারেন তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি 5টা ম্যাথ অ্যান্সার করতে পারবেন। আর এই চ্যাপ্টার অঙ্ক যদি না পারেন তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 4টা ম্যাথ অ্যান্সার করতে হবে আর একটা থিওরি অ্যান্সার করতে হবে। আর এই চ্যাপ্টারের থিওরি কিন্তু ইংলিশে। অতএব এই চ্যাপ্টারটা আপনাদের সবাইকে বাধ্যতামূলকভাবে পড়তে হবেই। কথা কি বুঝেই পারছি সবাই রে? জি স্যার। এবার আসেন, এই চ্যাপ্টার 5 থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 2017 সালে পার্ট সিতে একটা, 2018 সালে পার্ট সিতে একটা, 2019 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 2020 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 2021 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2023 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তাহলে তোমরা পরীক্ষার্থী হলো 2024 সালে। 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন 100% থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও প্রশ্ন আসবে। কথা বুঝতেই পারছি? জি স্যার। তাহলে এই টার্গেট, এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট হলো 10 মার্কে টার্গেট করে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 14 মার্কও আসতে পারে। দেখো, 19, 20, 21 এবং 23 4 বছরে প্রত্যেক বছরই পার্ট বি এবং পার্ট সিতে একটা করে প্রশ্ন আসছে। 2024 সালে এখান থেকে পার্ট সিতে কনফার্ম আসবেই, ভাগ্য ভালো থাকলে পার্ট বিতেও আসতে পারে। তো এইটুকু ছিল আমাদের অ্যানালাইসিস। তো আমাদের যেহেতু অ্যানালাইসিসটা শেষ, এখন আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব। এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব আমরা আমাদের লেকচার শিট থেকে। তো আমি ওই শিটটা শেয়ার করতেছি। তো এই চ্যাপ্টারে আমাদের যে বেসিক আমরা করব, এর মধ্যে সর্বপ্রথম আমরা যে সূত্র দেখব সেটা হচ্ছে নিউ মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের নতুন ভ্যালুটা। এই নতুন ভ্যালুর মধ্যে এখানে আসবে হচ্ছে, যেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ভি ধারা। এই ভি মানে ফার্মের ভ্যালু। এই ফার্মের ভ্যালুর মধ্যে দুইটা জিনিস থাকবে, এক হলো পুরাতনটা, আরেকটা আছে কি নতুন। পুরাতন এবং নতুন দুইটা মিলাই হবে কি ভি। তাহলে ভি মানে কি ফার্মের কি ভ্যালু। ফার্মের ভ্যালুর মধ্যে কয়টা জিনিস আসবে? নতুনটাও আসবে, আবার কি আসবে বলো দেখি, পুরাতনটাও কি আসবে। এখন এখানে এনওএস কি পি0 কি? এনওএস মানে নাম্বার অফ ওল্ড শেয়ার, পি0 মানে পুরাতন একটা শেয়ারের দাম। তাহলে এনওএস মানে কি নাম্বার অফ ওল্ড শেয়ার, আর পি0 মানে কি পুরাতন একটা শেয়ারের কি দাম। আর এনএনএস মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, আর এসপি মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু সাবস্ক্রিপশন প্রাইস। সাবস্ক্রিপশন প্রাইস মানে হলো নতুন একটা শেয়ারের দাম। তাহলে পি0 মানে কি নতুন শেয়ারের দাম না পুরাতন শেয়ারের দাম? এসপি মানে কি নতুন শেয়ারের দাম। নতুন শেয়ার। এনওএস মানে নাম্বার অফ নিউ শেয়ার, আর এনওএস মানে কি নাম্বার অফ কি ওল্ড শেয়ার। তাহলে নাম্বার অফ ওল্ড শেয়ারকে পুরাতন একটা শেয়ার দ্বারা গুণ করলে পাবো পুরাতন টাকা, নাম্বার অফ নিউ শেয়ারকে সাবস্ক্রিপশন প্রাইস দ্বারা গুণ করলে পাবো নতুন টাকা। নতুন এবং পুরাতন দুইটা মিলাই হবে কার মান বলো দেখি? ভি এর মান। ভি এর মান। ভি মানে কি ভ্যালু অফ দা ফার্ম। ক্লিয়ার? এক নাম্বার সূত্র মনে থাকবে তো? জি স্যার। ওকে, এবার আমরা মেথড 2 নাম্বার আসি। লেখা আছে, আমরা যেটা শিখবো সেটা কি নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইট মানে কি অধিহারের সংখ্যা। এটা মানে লেখা আছে নতুন একটি শেয়ার পাওয়ার জন্য পুরাতন শেয়ারের সংখ্যাই হলো অধিহারের কি সংখ্যা। এটা বের করার সূত্র হচ্ছে নাম্বার অফ রাইট বের করার সূত্র কি, ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা কি করব ভাগ করব। নাম্বার অফ রাইট জিনিসটা কি, মানে অ্যাকচুয়ালি নাম্বার অফ রাইট জিনিসটা হচ্ছে পুরাতন কয়টা শেয়ার থাকলে সে নতুন একটা শেয়ার পাবে, সেটাই হচ্ছে নাম্বার অফ কি রাইট।
যেমন যদি একটা পজিশনে কন্ডিশন থাকে কারো যদি পুরাতন 10টা শেয়ার পাবে তাহলে সে নতুন 2টা শেয়ার পাবে, তাহলে এক একটা শেয়ার পুরাতন একটা নতুন একটা শেয়ার সমান পুরাতন কয়টা শেয়ার সমান? 2টা। তাহলে এখানে ওই যে নতুন একটা শেয়ারের সমান যে পুরাতন 5টা শেয়ার, এটাই কি আমরা বলবো কি নাম্বার অফ কি রাইট। তাহলে নাম্বার অফ রাইট বের করার সূত্র কি? ওল্ড শেয়ারকে কি দ্বারা ভাগ করবো আমরা? নিউ শেয়ার দ্বারা। গুড। এবার 3 নাম্বার মেথড যেটা সেটা কি এক্স রাইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বার সূত্রটা খুব ইম্পর্টেন্ট। লেখা আছে এক্স রাইট প্রাইস, এক্স রাইট প্রাইস অথবা প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু, শেয়ার প্রাইস আফটার দ্য ইস্যু, অথবা ভ্যালু অফ দ্য আফটার রাইট পার শেয়ার, অথবা ভ্যালু অফ দ্য শেয়ার অ্যাট এক্স রাইট। এক্স রাইট কথাটা মানে হচ্ছে আফটার। যদি প্রশ্নে প্রাইস বলে, প্রাইসের পরে যদি লেখা থাকে আফটার, তাহলে সেটাকে আমরা প্রকাশ করব পিএক্স। পিএক্স মানে কি এক্স রাইট প্রাইস। তাহলে পিএক্স বের করা অনেকগুলি কথা, এখান থেকে আমরা শর্টকাটে মনে রাখব, যদি শেয়ারের প্রাইস বের করতে বলে এবং সে প্রাইসটা যদি হয় আফটার, তাহলে সেটা কি হবে বলো দেখি? পিএক্স হবে। ক্লিয়ার কথা? জি ভাই। সবাই কি বুঝতে পারছি কথা? এখন পিএক্স মানে কি? পিএক্স এর সূত্র হচ্ছে P0 ইন্টু NR প্লাস SP ডিভাইডেড বাই NR প্লাস 1। P0 মানে হচ্ছে পুরাতন একটা শেয়ারের দাম, আর NR মানে কি নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইট, প্লাস SP মানে কি সাবস্ক্রিপশন প্রাইস, মানে নতুন একটা শেয়ারের দাম, ডিভাইডেড বাই NR প্লাস কি 1। তাহলে পিএক্স এর যে সূত্র সেটা কি P0 ইন্টু NR প্লাস SP ডিভাইডেড বাই NR প্লাস কি 1। ক্লিয়ার? তাহলে 3 নাম্বার মেথডটা শিখব, যদি শেয়ারের প্রাইস বের করতে বলে এবং আমরা যদি বুঝি যে এটা আফটার নিয়ে কোনো কথা বলছে, তাহলে সেটা কি বলো দেখি? পিএক্স। ক্লিয়ার? জি স্যার। ওকে। 4 নাম্বার সূত্র হচ্ছে ভ্যালু অফ রাইট অথবা ভ্যালু অফ রাইট বিফোর রাইট ইস্যু। অর্থাৎ এখানে ভ্যালু অফ রাইট অথবা বিফোর নিয়ে যদি কোনো কিছু বলা থাকে, তাহলে সেটা বুঝতে হবে যে ভিআর এর মান বের করতে বলছে। ভিআর মানে ভ্যালু অফ রাইট। এই ভ্যালু অফ রাইট জিনিসটা কি? নতুন শেয়ার ইস্যু করার পূর্বে উদিহারের মূল্য। এটা বের করার সূত্র হচ্ছে P0 মাইনাস SP ডিভাইডেড বাই NR প্লাস 1। এখন P0 মানে কি? পুরাতন শেয়ারের মূল্য। পুরাতন শেয়ারের মূল্য, মাইনাস SP মানে কি? নতুন শেয়ারের মূল্য। নতুন শেয়ারের মূল্য, ডিভাইডেড NR মানে নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইট প্লাস 1। তাহলে ভ্যালু অফ রাইট অথবা ভ্যালু অফ রাইট আফটার শেয়ার ইস্যু, এটা আমরা সূত্র জানলাম। হ্যাঁ, একটা মিনিট। তাহলে এখানে আমাদের ভিআর সমান সমান সূত্রটা কি? P0 মাইনাস SP ডিভাইডেড NR প্লাস 1। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম? 4টা সূত্র শিখলাম। প্রথম সূত্র শিখছি ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের ভ্যালু। এটার সূত্র কি? নাম্বার অফ ওল্ড শেয়ার ইন্টু P0 প্লাস নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু SP। ক্লিয়ার কথা? NR মানে কি? নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইটের সূত্র কি? নাম্বার অফ ওল্ড শেয়ার ভাগ নাম্বার অফ নিউ শেয়ার। গুড। যে রেসপন্স করবে না সে দেখবেন অটোমেটিক কিছুক্ষণ পরে অটো গ্রুপ থেকে চলে গেছেন, মানে ক্লাস থেকে তাকে বের করে দিছি। অতএব রেসপন্স যার পাবো না সে অটো ক্লাস থেকে বের হয়ে যাবে, পরবর্তী যাবো জয়েন করাবো এমন কোনো কথা নাই কিন্তু, বুঝলাম। অতএব রেসপন্স করবেন কি করবে না সেটা আপনার উপর ডিপেন্ড করবে। দেখবেন যে অটোমেটিক কিছুক্ষণ পরে আপনি ক্লাস থেকে বের হয়ে গেছেন। মেথড 3 পিএক্স। পিএক্স মানে কি? প্রাইস বের করতে হবে। এটা কি আফটার নিয়ে বলা থাকবে নাকি বিফোর নিয়ে বলা থাকবে? আফটার নিয়ে বলা হবে। যার সূত্র কি? P0 ইন্টু NR প্লাস SP ডিভাইডেড NR প্লাস 1। আমি যখন পড়াবো সবার মাইক্রোফোন অফ থাকবে, যখন অ্যান্সার করতে বলবো তখন অ্যান্সার করবা, ঠিক আছে? 4 নাম্বারটা হচ্ছে ভিআর। ভিআর মানে কি? ভ্যালু অফ রাইট, যার সূত্র একজন বলো তো দেখি ভিআর এর সূত্র কি? P0 মাইনাস SP বাই NR প্লাস 1। গুড। এবার আমরা 5 নাম্বার সূত্রে চলে যাব, নাম্বার অফ নিউ শেয়ার। এই নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র হচ্ছে ফান্ড রাইজ ডিভাইডেড বাই SP। নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র মূলত দুইটা।
কয়টা সূত্র বলো দেখি নাম্বার অফ নিউ শেয়ার বের করার? দুইটা। প্রথম সূত্র হচ্ছে ফান্ড রাইজ ডিভাইডেড বাই এসপি। এখন এই সূত্র কখন হবে? যখন প্রশ্নে ফান্ড রাইজ প্রশ্নে দেওয়া থাকবে তখন। এখন এখানে একটা কথা আছে, যদি কোশ্চেনে ফুলটেশন কস্ট থাকে তাহলে এসপির সাথে আমরা কি করব? 1 মাইনাস ফুলটেশন কস্টটা বাদ দিতে হবে। অর্থাৎ এই যে এসপির সাথে অতিরিক্তভাবে কি আনবো? 1 মাইনাস ফুলটেশন কস্ট। আর যদি ফুলটেশন কস্ট না থাকে তাহলে সূত্র ফান্ড রাইজ ডিভাইডেড বাই কি? এসপি। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র আমরা দেখলাম, যখন ফান্ড রাইজ থাকবে তখন সূত্র কি? ফান্ড রাইজ ডিভাইডেড বাই এসপি। ফান্ড রাইজ প্রশ্নে দেওয়া থাকবে, এসপিও প্রশ্নে দেওয়া থাকবে। আর যদি এই নাম্বার অফ নিউ শেয়ার বের করার ক্ষেত্রে যদি ফুলটেশন কস্ট দেওয়া থাকে তাহলে এসপির সাথে 1 মাইনাস ফুলটেশন কস্ট কি করব? বাদ দিতে হবে। মনে থাকবে কথাটা? জি স্যার। আর যদি না থাকে ফুলটেশন কস্ট তাহলে সূত্র যা আছে তাই। এবার আমরা আসবো নাম্বার অফ নিউ শেয়ারের 2 নম্বর সূত্র। যখন ফান্ড রাইজ দেওয়া থাকবে না তখন সেক্ষেত্রে আমরা নাম্বার অফ রাইটের সূত্র অ্যাপ্লাই করব। তখন নাম্বার অফ রাইট দেওয়া থাকবে এবং নাম্বার অফ পুল শেয়ার দেওয়া থাকবে, সেখান থেকে আমরা নাম্বার অফ কী করব? নিউ শেয়ারটা বের করে নিব। তা নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র দুইটা। ফান্ড রাইজ থাকলে সূত্র কি? ফান্ড রাইজ ডিভাইডেড বাই এসপি। আর ফান্ড রাইজ যদি দেওয়া না থাকে তাহলে নাম্বার অফ রাইটের সূত্র অ্যাপ্লাই করে কি বের করব? নাম্বার অফ নিউ শেয়ার। তখন এই এনআর এর মান দেওয়া থাকবে এবং এনওএস দেওয়া থাকবে, এনএনএস আমরা বের করে নিব। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে প্রশ্ন দেখে কিন্তু বুঝতে হবে স্যার নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র 1 নাম্বারটা অ্যাপ্লাই করব নাকি 2 নাম্বারটা অ্যাপ্লাই করব, এটা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে। আর 6 নাম্বার যেটা, এই 6 নাম্বার সূত্র হচ্ছে ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট। ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট, যার সূত্র কি? পিএক্স মাইনাস এসপি ডিভাইডেড বাই এনআর। পিএক্স মানে কিন্তু এই যে প্রাইস আফটার, এখানে যে মানটা পাবো এই মান থেকে আমরা সাবস্ক্রিপশন প্রাইসটা বাদ দিব, ডিভাইডেড বাই নাম্বার অফ কি? রাইট। নাম্বার অফ রাইট দিয়ে আমরা কী করবো? ভাগ করব। এই সূত্রটা অ্যাপ্লাই করব যখন শুধুমাত্র ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট। এখন শুনেন, এই 6 নাম্বার সূত্র এবং এই 3 নাম্বার সূত্র নিয়ে অনেক সময় কনফিউশন লাগবে। ঠিক আছে? একটা সময় কি লাগবে? কনফিউশন লাগবে। কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। কনফিউশন হওয়ার কারণটা নাই, তখনই মনে রাখবেন যখন পিএক্স বের করার পরে ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট বের করতে বলবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি সরাসরি বলা থাকে ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট তাহলে সেক্ষেত্রে পিএক্স বের করা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, আর যদি পিএক্স বের করা না থাকে তাহলে আমরা পিএক্স এর সূত্র অ্যাপ্লাই করব। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে। এখন এখানে আমরা 4টা ফুল মিনিং আছে না, 4টা ফুল মিনিং এর মানগুলো আমরা এখানে দিয়ে রাখছি। এই মানগুলি অলরেডি তোমরা জানো। এনওএস মানে কি? নাম্বার অফ হোল শেয়ার। এনএস মানে কি? নাম্বার অফ নিউ শেয়ার। পি0 মানে কি? পুরাতন শেয়ার না নতুন একটা শেয়ার দাম? পুরাতন শেয়ারের দাম। আর এসপি মানে সাবস্ক্রিপশন পাই, নতুন একটা শেয়ারের কি? দাম। তাহলে এখানে আমরা টোটাল 6টা সূত্র দেখলাম। এই 6টা সূত্র হচ্ছে বেসিক। এই 6টা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারের 80% অঙ্ক আমরা সমাধান করতে পারবো। কত পার্সেন্ট অঙ্ক বলো দেখি? 80%। এখন বাদ বাকি 20% তাহলে কি হবে না? অবশ্যই হবে। বাদ বাকি 20%-এর জন্য আমাদের এখানে 4টা ব্যতিক্রম সূত্র দিয়ে আছে। এই 4টা ব্যতিক্রম সূত্রটা আপনাদের সবাইকে বাধ্যতামূলকভাবে মনে রাখতে হবে। এতে লেখা আছে তোমাকে মনে রাখতে হবেই, মানে জোর দিছি। ঠিক আছে? এই 4টা সূত্র হলো ব্যতিক্রম 4টা সূত্র। এই 4টা সূত্র আমাদের সবাইকে মনে রাখতে হবে। এখন এই 4টা সূত্র কখন আমরা অ্যাপ্লাই করব? যখন আমরা শিখব, যখন প্রশ্নে এই মানগুলি আমাদের থাকবে তখন এই সূত্রগুলি পড়িয়া আমি তোমাদের অঙ্কগুলি করে নিব। ঠিক আছে? জি স্যার। ওকে। এখন আপাতত এই 4টা সূত্র পড়ার কোনো প্রয়োজন নাই। যখন আমাদের লাগবে তখন আমরা একটা একটা পড়িয়া অঙ্কগুলি শিখে নিব। হ্যাঁ, মূলত সূত্রগুলি কঠিন, তো এর জন্য আমরা একদিনই সবগুলো শিখবো না, আমরা ধাপে 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 শিখব। তাহলে এই ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সের ক্ষেত্রে টোটাল সূত্র হচ্ছে 6টা সূত্র। ঠিক আছে? এই 6টা সূত্র যদি আমরা জানি তাহলে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলি সমাধান করতে পারবো। এখান থেকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে একজন বলবেন, 6 জন 6টা প্রশ্নের অ্যান্সার দিবেন। প্রথম একজন বলেন যে ভ্যালু বের করার সূত্র কি? ফুল মিনিং সহ বলেন। নাম্বার অফ শেয়ার ইনটু পুরাতন শেয়ারের দাম প্লাস নাম্বার অফ নিউ শেয়ার ইনটু নতুন শেয়ারের দাম। ওকে। এবার অন্যজন বলো, নাম্বার অফ রাইট বের করার সূত্র কি? নাম্বার অফ ওল্ড শেয়ার বাই নাম্বার অফ নিউ শেয়ার।
ওকে, আরেকজন বলো এক্স রাইট প্রাইস বা প্রাইস বের করতে বলছে আফটার, সেই ক্ষেত্রে আমরা পিএক্স বের করব। পিএক্স বের করার সূত্র কি? নাম্বার অফ পুরাতন শেয়ারের মূল্য ইনটু নাম্বার অফ সরাসরি সূত্র বলো, পি জিরো ইন্টু এনআর, এভাবে বলো। হ্যাঁ, P0 into NR plus SP divided by NR plus 1. ওকে। এই যে যে বললা তোমার জন্যই হচ্ছে, তুমি কথা বলে যেহেতু এইটা শব্দটা বাফারিং হয়, তাহলে তোমারটা ক্লাসটা স্যাক্রিফাইস, ঠিক আছে? তুমি অ্যান্সার দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই, তোমাকে বের করবো না। হ্যাঁ, তোমার গত ক্লাসে বলে দিছি যেহেতু তোমার সমস্যা, তুমি কথা বলে নাম্বার এইটা আমাদের কথায় কি বাফারিং হয়। 4 নাম্বার ফরম্যাটের সূত্রটা আরেকজন বলেন, ভ্যালু অফ রাইট বের করার সূত্র কি? VR equal P0 minus SP by VR equal P0 minus SP by NR plus 1. ওকে, যে একবার বলবা দ্বিতীয়বার বলা দরকার নাই। নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র হচ্ছে দুইটা। যখন ফান্ড রাইজ দেওয়া থাকবে না তখন সূত্র কি? একজন আরেকজন বলেন তো দেখি। আমার কথা কি শুনছো? যখন ফান্ড রাইজ দেওয়া থাকবে না তখন আমরা নাম্বার অফ নিউ শেয়ার বের করব কিভাবে? Number of old share divided by number of new share. ওকে, এবার যদি ফান্ড রাইজ থাকে তাহলে সেক্ষেত্রে ফুলটেশন কষ্ট আছে, তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে? একজন বলেন তো দেখি। Fund rise divided SP 1 minus flotation cost ইনটু 1 মাইনাস ফুলটেশন কস্ট। into 1. ওকে, আর 6 নাম্বারটা ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স আই, যার সূত্র কি পিএক্স মাইনাস এসপি ডিভাইড এনআর। ওকে, এখন আসেন আমরা তাহলে একটু অঙ্ক শুরু করি। সর্বপ্রথম আমরা যে অঙ্কটা করব সেটা হলো 2019 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এফএম মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আসছিল পার্ট সিতে। তো প্রশ্নটা বলা আছে কি যে বর্ণমালা ট্রেডিং লিমিটেড কোম্পানি ইজ প্রপোজিং এ রাইট অফারিং, প্রেজেন্টলি দেয়ার আর 4 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং এট টাকা 75 ইচ। প্রশ্ন বলছে যে প্রেজেন্টলি মানে তাদের বর্তমানে 4 লাখ শেয়ার আছে, যার এক একটা শেয়ার মান হচ্ছে 75 টাকা। তাহলে বর্তমানে যে শেয়ারটা সেটাকে আমরা বলবো হচ্ছে পুরাতন শেয়ার। আর পুরাতন একটা শেয়ার মূল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এসপি না P0? বলেন তো দেখি, এই 4 লাখ টাকা কার মান? P0. Number of old share. হ্যাঁ, নাম্বার অফ ওল্ড শেয়ার। আর Number of old share. 75 টাকা কার মান? P0. বলছে দেয়ার উইল বি, ওই যে উইল বি মানে হবে 70,000 নিউ শেয়ার। তাহলে এখন নিউ শেয়ার, তাহলে এটা হলো নাম্বার অফ নিউ শেয়ার। New share. নাম্বার অফ নিউ শেয়ার একটা দাম দেওয়া আছে 70 টাকা, তাহলে এটা কার মান? New share down. এস। তাহলে এনওএস দিয়ে আছে, P0 দিয়ে আছে, এনএনএস দিয়ে আছে এবং কি এসপি দিয়ে আছে। তাহলে 4টা মান সুন্দর দিয়ে আছে। এখন আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে বলছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু কত? তাহলে ফার্মের ভ্যালু সূত্র আমরা কি জানি? নাম্বার অফ ওল্ড শেয়ার ইনটু পুরাতন শেয়ারের দাম প্লাস নাম্বার অফ নিউ শেয়ার ইনটু নতুন শেয়ারের দাম। ওল্ড শেয়ার 4 লাখ, পুরাতন একটা শেয়ার দাম 75, তাহলে 4 লাখ ইন্টু 75 প্লাস নাম্বার অফ নিউ শেয়ার 70 ইন্টু এক একটা নতুন শেয়ারের দাম হচ্ছে 70 টাকা, 70,000 ইন্টু 70, তাহলে এটা ক্যালকুলেশন করে মান পাবো 3,49 লক্ষ টাকা। ক্লিয়ার? রিকোয়ারমেন্ট 1। जी सर। এখন 2 নম্বর প্রশ্নে বলছে হাউ মেনি রাইট মানে নাম্বার অফ রাইট বের করতে বলছে আর অ্যাসোসিয়েট উইথ ওয়ান অফ দ্য নিউ শেয়ার, নতুন একটা শেয়ার পাওয়ার জন্য পুরাতন কয়টা শেয়ার লাগবে সেটাকে আমরা বলি কি? নাম্বার অফ রাইট। তো নাম্বার অফ রাইট বের করার সূত্র কি? Number of old share. By number of new share. ওকে, ওল্ড শেয়ার 4 লাখ, নিউ শেয়ার হচ্ছে 70, তাহলে 4 লাখকে 70 দ্বারা ভাগ করলে মান পেলাম 5.71 রাইটস। ক্লিয়ার? রিকোয়ারমেন্ট 2। जी सर। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, তাহলে এক্স রাইট প্রাইস মানে কি? PX. পিএক্স এর সূত্র P0 ইন্টু এনআর প্লাস এসপি ডিভাইড এনআর প্লাস 1। P0 মানে হচ্ছে পুরাতন একটা শেয়ার মান যার মান ছিল 75 ইন্টু এনআর এর মান এই মাত্র পাইলাম 5.71 প্লাস এসপি মানে নতুন শেয়ার যার মান ছিল প্রশ্নে 70, এনআর মান বের করছি 5.71 প্লাস 1। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 74.25 টাকা। ক্লিয়ার? जी सर। তাহলে এক্স রাইট মানে হচ্ছে পিএক্স এর মান,
4 নম্বর বলছে ভ্যালু অফ বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, তাহলে ভ্যালু অফ রাইট আমরা কি দ্বারা প্রকাশ করি? VR VR এর সূত্র P0 - SP নিচে NR + 1। তাহলে P0 মানে পুরাতন শেয়ার 75, নতুন শেয়ার 70, নিচে NR + 1। NR মানে নাম্বার অফ রাইট, এই নাম্বার অফ রাইট এখানে বের করছি 5.71। এখানে 5.71 লিখলেও হবে, আবার যদি না নাম্বার অফ রাইটটা আমরা দশমিকটা বাদ দিয়ে আমরা পূর্ণ সংখ্যা লিখব, তাহলে 5.71 মানে হচ্ছে 6। তাহলে এখানে 6 + 1, আপনি 5.71 + 1 দিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছি সবাই না? জি স্যার তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি মান পাবো 0.71। তাহলে VR, PX, NR এবং V এই চারটা মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রশ্ন নাই। না স্যার নেই। বুঝতে পারছেন? না স্যার প্রশ্ন নাই। না স্যার। তাহলে এই চারটা যদি কোনো অঙ্কে থাকে আমরা বের করতে পারবো? জি স্যার। ওকে, জি মনে স্যার। রাখেন কিন্তু। এখন 5 নম্বর প্রশ্নে একটা কমেন্ট করতে বলছে হোয়াই ডাজ এ কোম্পানি লাইক এ রাইট অফার রাদার দেন দ্য ক্যাশ অফার। বলছে কোম্পানি রাইট অফার গ্রহণ করবে নাকি ক্যাশ অফার গ্রহণ করবে? রাইট অফার কি, ক্যাশ অফার কি? ক্যাশ অফার মানে নগদ টাকা দিয়া, রাইট অফার মানে কি শেয়ার দিয়া। এখন প্রতিষ্ঠানে কিন্তু অনেক সময় পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা থাকে না। যখন পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা থাকে তখন কি সে ক্যাশ অফার দিতে পারবে, মানে ক্যাশ টাকা দিতে পারবে? না স্যার। প্রতিষ্ঠানে অলওয়েজ কি থাকে, শেয়ার থাকে। এই জন্য সবসময় ক্যাশ অফার থেকে কোম্পানি সবসময় কোনটাকে প্রেফার করে বলো দেখি? রাইট অফারকে প্রেফার করে। রাইট অফার প্রেফার করা মানে রাইট অফারের ক্ষেত্রে আমাদের এই মানটা কি হয় বলো দেখি, মূল্যটা কি মানে ব্যয়টা কি হয়, কম হয়। তাহলে আমরা এখানে কমেন্ট লিখছি দ্য কোম্পানি ক্যান প্রেফার রাইট অফার দেন ক্যাশ অফার। রাইট অফার থেকে ক্যাশ অফার থেকে রাইট অফারটা বেশি প্রেফার করে, বিকজ ইট ইজ চিপার দেন ক্যাশ অফার। কারণ এটা ক্যাশ অফার থেকে কি বড় না ছোট বলো দেখি? ছোট। কারণ শেয়ারের মূল্য রাইট অফারটা কখন দিবে? যখন শেয়ারের মূল্যটা কমে দেব তখন কি দিবে, শেয়ার দিয়ে দিবে। আবার যখন শেয়ারটা বেড়ে যাবে তখন আবার কি শেয়ারগুলি নিয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্যাশ অফারের থেকে রাইট অফারটা কি কোম্পানির জন্য কি ভালো না খারাপ? ভালো। ভালো ভালো। তাহলে আমরা প্রবলেম 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এই প্রবলেম 1 এর মধ্যে আমাদের কমপক্ষে 7 থেকে 8টা অঙ্ক আছে। এই 7 থেকে 8টা অঙ্ক আমি আপনাদের বাসায় কাজ দিয়ে দিব, ঠিক আছে? আমি আরও কিছু অঙ্ক করে নিই। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কটা, যেটা 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এটা IM মানে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু টোটাল 3টা ম্যাথ সাবজেক্ট 4th ইয়ারে। এক হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, 2 ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, 3 হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই যে চ্যাপ্টারটা করতেছি এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আছে, আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে কি আছে। তাহলে 2 নম্বর অঙ্কটা কি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে নাকি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের অঙ্ক বলো তো দেখি? ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের অঙ্ক। তো প্রশ্নটা কি বলছে? লেখা আছে XYZ কোম্পানি প্রপোজ টু মার্ক এ রাইট ইস্যু উইথ এ সাবস্ক্রিপশন প্রাইস অফ টাকা 10। সাবস্ক্রিপশন প্রাইস মানে নতুন একটা শেয়ার মূল্য নাকি পুরাতন একটা শেয়ার মূল্য? তাহলে এটা হলো SP নাকি? এটা কার মান? SP এর মান। বলছে 1 নিউ শেয়ার ক্যান বি পারচেজ ফর ইচ 2 শেয়ার হিল্ড। বলছে নতুন একটা শেয়ার কেনার জন্য পুরাতন কয়টা শেয়ার থাকতে হবে? 2টা। NR হচ্ছে 2। NR কত বলো দেখি? 2। তাহলে NR এর মানটা যেটা বের করা সূত্র ছিল ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা ভাগ, সেই মানটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 2। The company currently has outstanding 1 লাখ শেয়ার প্রাইস এট টাকা হচ্ছে 40 টাকা এই শেয়ার। কারেন্টলি মানে বর্তমানে তাদের 1 লাখ শেয়ার আছে আর এক একটা শেয়ার দাম দিচ্ছে কত? 40 টাকা। তাহলে বলেন তো এটা কি ওল্ড শেয়ার না নিউ শেয়ার? ওল্ড শেয়ার। তাহলে ওল্ড শেয়ার একটার দাম কি আমরা SP নাকি P0 দ্বারা প্রকাশ করি? P0। তাহলে এখানে কি কি মান আছে? P0, নাম্বার অফ ওল্ড শেয়ার, NR এবং SP দিয়ে আছে। টোটাল কয়টা মান আছে বলো দেখি? 4টা মান। প্রশ্ন পড়ে যখন আপনি এই মানগুলো আইডেন্টিফাই করতে পারবেন, মনে রাখবেন আপনার অঙ্কের 50% শেষ, আর বাদ বাকি 50% গুলি সূত্র মনে থাকলে কাজ শেষ। কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এখন আসে আমাদের 1 নম্বর প্রশ্নে বের করতে বলছে নাম্বার অফ কি নিউ শেয়ার। এখন নিউ শেয়ার বের করার সূত্র আপনাদের কয়টা পড়াইছিলাম? 2টা। ফান্ড রেজ থাকলে একটা, ফান্ড রেজ না থাকলে। আমাদের প্রশ্নে কি ফান্ড রাইজ বলতে কোনো কিছু আছে?
না স্যার। সেক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? নাম্বার অফ নিউ শেয়ার সমান নাম্বার অফ ওল্ড শেয়ার বাই নাম্বার অফ নিউ শেয়ার। কি কয় উল্টাপাল্টা? যখন স্যার NR এর নতুন হ্যাঁ। পুরাতন শেয়ার দিয়ে ভাগ করব। বলো সূত্রটা কি? নাম্বার NR ইকুয়াল নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড ওকে, নিউ শেয়ারের মান কথাগুলো বের তো করতে দিয়ে হবে। বক্সের মধ্যে শব্দ আছে, তোমার কথা বলা দরকার নাই। তাহলে এনআর এর সূত্র অ্যাপ্লাই করি। তো আমরা এনআর এর সূত্র জানি, ওল্ড শেয়ার কি নিউ শেয়ার দ্বারা কি ভাগ করতে হয়। এভাবে ক্যালকুলেশনটা বুঝবা না, আমি ক্যালকুলেশন এটা লিখে দিতেছি। তাহলে এনআর সমান সমান ওল্ড শেয়ারকে কি শেয়ার দ্বারা ভাগ করব? নাম্বার অফ নিউ শেয়ার। এনআর এর মান দিয়ে আছে প্রশ্নে 2, ওল্ড শেয়ার দিয়ে আছে 1 লাখ, আর নিউ শেয়ার আমরা কি করব বলো দেখি? বের করব। বের করব। তাহলে 2 ইনটু এনএস সমান সমান কত? 1 লাখ। এনএস এর সাথে এটা গুণ আছে, তাহলে ওই পাশে কি ভাগ হবে? তাহলে এনএসএস মানে নাম্বার অফ নিউ শেয়ার সমান সমান 1 লাখ এর 2 দ্বারা ভাগ করলে কত হবে? 50,000। ক্লিয়ার? জি স্যার। এখন আমাকে বলেন তো দেখি ভি এর সূত্র কি? N0S into P0 plus NNS into SP. নাম্বার অফ নিউ শেয়ার ইনটু হচ্ছে এসপি, এটা হচ্ছে আমাদের ভি এর সূত্র। এইটুকু গুণ করলে আমরা পুরাতন প্রতিষ্ঠানের মান পাবো না নতুনটার মান পাবো? পুরাতন। এটা গুণ করলে কার মান পাবো? নতুন। আমরা বের করতে বলছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, তাহলে প্রথম টুকু না দ্বিতীয় টুকু বের করতে বলছে? দ্বিতীয়। তাহলে সূত্র কি হবে নিউ ইনভেস্টমেন্টের? Number of new share. Number of new share into নতুন শেয়ারের দাম। ওকে, নাম্বার অফ নিউ শেয়ার বের করছি 50, নতুন একটা শেয়ার দাম কত দিয়ে আছে বসো বলো? 10। তাহলে 5 লাখ। বুঝতে পারছি না বুঝি নাই? জি স্যার বুঝতে পারছি। যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার নিজের সমস্যা। প্রশ্নে বলছে টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি, তাহলে টোটাল ভ্যালু মানে ভি এর মান বের করতে বলছে। আমরা যে সূত্র দেখলাম এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে পুরাতন শেয়ারের মূল্য ছিল 1 লাখ, দাম ছিল 40 টাকা, নতুন শেয়ার বাই করছি আমরা 50,000, নতুন একটা শেয়ার দাম ছিল 10। তাহলে এই দুইটা গুণ করে যোগ করলে মান পাবো 45 লাখ টাকা। ক্লিয়ার ভ্যালুটা? জি স্যার। 4 নম্বর বলছে টোটাল নাম্বার অফ দ্য শেয়ার। তাহলে টোটাল নাম্বার অফ শেয়ার অর্থাৎ মোট শেয়ার কয়টা? পুরাতন শেয়ার আমাদের প্রশ্ন ছিল 1 লাখ, আর নতুন শেয়ার আমরা বের করছি কয়টা? 50,000। তাহলে সব মিলে আমাদের টোটাল শেয়ার কয়টা হবে? 1,50,000। 1,50,000। 1,50,000 শেয়ার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 5 নম্বর প্রশ্নে বলছে শেয়ার প্রাইস আফটার দ্য ইস্যু। যে শেয়ার প্রাইস বের করার পরে যদি প্রশ্নে আফটার থাকে তাহলে সেটা কি পিএক্স, আর বিফোর থাকলে কি ভিআর। ঠিক আছে? জি স্যার। তাহলে পিএক্স এর সূত্র P0 * NR + SP / NR + 1। তাহলে P0 মান ছিল 40, NR বের করি না আমরা, প্রশ্নে ছিল 2, SP আমাদের প্রশ্নে ছিল 10 ডিভাইডেড NR 2 + 1। এটা ক্যালকুলেশন করে মান পাবো 30 টাকা। বুঝতে পারছি রিকোয়ারমেন্ট? জি স্যার। তাহলে প্রবলেম 2 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। সত্যি সত্যি বুঝছেন তো? জি স্যার। জি স্যার। ওকে, মিথ্যা মিথ্যা বুঝেন নাই তো নাকি? না। ওকে ঠিক আছে, এবার আসি আমরা 3 নাম্বার অঙ্কটা করব। এতক্ষণ আমরা হচ্ছে ম্যানেজমেন্ট অঙ্ক করলাম, এখন আমরা একটু অ্যাকাউন্টিং অঙ্ক করি। তো এটা 2019 সালে অ্যাকাউন্টিংয়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আসছিল। তো প্রশ্নটা বলা আছে দ্য বিগ বস কর্পোরেশন হ্যাজ অ্যানাউন্স এ রাইট অফার টু রেজ 30 লক্ষ টাকা ফর এ নিউ জার্নাল। এই যে রেজ দিস যে আছে এইটি হচ্ছে আমাদের কি ফান্ড রাইসের মান দিয়ে আছে 30 লাখ টাকা। দ্য জার্নাল অফ এ ফিনান্সিয়াল এক্সপ্রেস দিস জার্নাল উইল রিভিউ potential article after the author pay a non-refundable revenue from 3,000 টাকা পার পেজ। তাহলে এখানে আমাদের প্রতি পেজ প্রতি খরচ দেওয়া আছে 3,000 টাকা। দ্য স্টক ইজ সেলিং 60 টাকা পার শেয়ার কারেন্টলি অ্যান্ড দেয়ার শেয়ার 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। তো কারেন্টলি মানে বর্তমানে শেয়ার আছে 2,40,000, আর এক একটা শেয়ার মূল্য কত দিয়ে আছে? 60 টাকা। ঠিক আছে, তাহলে এই 60 টাকা এটা কার মান একটু বলেন তো দেখি? P0। 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 আর 2,40,000
NOS গুড। NOS এই 30 লাখ টাকা হলো কি ফান্ড রাইজের মান, কত টাকা? 30 লাখ। 30 লাখ টাকা। এখন আপনাকে এক নম্বর প্রশ্নে বলছে ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস অর্থাৎ এসপি যদি 50 টাকা হয়, হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যু, তাহলে কয়টা শেয়ার ইস্যু করতে হবে? তো নতুন শেয়ার বের করতে বলছে। আর নতুন শেয়ার বের করার সূত্র কয়টা পড়াইছিলাম বলো তো দেখি? দুইটা। এখন আমাদের প্রশ্নে কি ফান্ড রাইজ দিয়ে আছে না দিয়ে নাই? দেওয়া আছে। দেওয়া আছে। ফান্ড রাইজে কি দ্বারা ভাগ করি? SP এখানে কথা আছে যদি ফুলটেশন কস্ট থাকে 1 মাইনাস ফুলটেশন কস্ট দিতে হবে, আমাদের ফুলটেশন কস্ট নাই নাকি? জি স্যার। স্যার 30,000 টাকা বুঝি নাই? স্যার 3000 টাকা একটা আছে যে ওটা কিসের টাকা? 3000 টাকা পরে। আগে আমি যে নাম্বার অফ নিউ শেয়ার বের করছি এটা কি বুঝছো কিনা? জি স্যার। এটা যখন দরকার হবে তখন বলে দিব, ঠিক আছে? এখন এই 3000 নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। তো নাম্বার অফ নিউ শেয়ার সূত্র কোনটা লিখবো, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা ফান্ড রাইজ বাই 30 লাখ রে 50 দ্বারা ভাগ করে মান পেলাম কত বলো দেখি? 60,000 টাকা। 60,000 শেয়ার। ক্লিয়ার কথা? জি স্যার। জি ভাই। ওকে, দুই নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি রাইট উইল ইট টেক টু বাই ওয়ান শেয়ার, বলছে একটা শেয়ার পাওয়ার জন্য তার পুরাতন কয়টা শেয়ার থাকতে হবে, দ্যাট ইজ নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইট বের করার সূত্র কি? NOS Number of old share plus number of new share. হোল শেয়ার প্রশ্নে ছিল 2,40,000, নিউ শেয়ার এই মাত্র বের করলাম কত? 60,000 তাহলে 60,000 60 দ্বারা ভাগ 60 দ্বারা ভাগ করলে হবে কত? 4। ক্লিয়ার? 4 জি স্যার। জি ভাই। 3 নম্বর বলছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, এক্স রাইট প্রাইস মানে কি? px। তাহলে px এর সূত্র p0 * nr + sp / nr + 1। p0 মান ছিল 60, nr আমরা এইমাত্র বের করলাম 4, sp ছিল 1 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল 50, নিচে nr 4 + 1 ক্যালকুলেশন মান পাবো 58। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট মানে কি? ভিআর VR সূত্র p0 - sp nr + 1। p0 মান ছিল 60, sp ছিল 50, nr 4 + 1 ক্যালকুলেশন মান পাবো 2 টাকা। বুঝা গেছে? জি স্যার। রিকোয়ারমেন্ট 1 2 3 4 এই চারটা রিকোয়ারমেন্টে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন। নেই স্যার। প্রশ্ন নাই। প্রশ্ন নাই। ওকে ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, রিকোয়ারমেন্টটা খুবই ভালো করে খেয়াল করবেন। আমাদের এই অঙ্কের মধ্যে নতুন শেয়ার বের করছি 60,000, পুরাতন শেয়ার কত? 2,40,000। আমাদের 60,000 বা 2,40,000 নিয়ে কোনো কথা বলা নাই। প্রশ্ন বলছে শো হাউ এ শেয়ার হোল্ডার উইথ 1000 শেয়ার বিফোর দ্য অফারিং অ্যান্ড নো ডিজায়ার টু বাই অ্যাডিশনাল শেয়ার ইজ নট হার্ম বাই দ্য রাইট অফার। বলছে যদি 1000 শেয়ার হয় বিফোর দ্য রাইট অফার পূর্বে 1000 শেয়ার হয়, তাহলে সেক্ষেত্রে বলছে যে এবং 1000 শেয়ার যদি হয় এবং অতিরিক্ত শেয়ার যদি ক্রয় না করে, তাহলে সেটা রাইট অফারের উপর কোনো প্রভাব পড়বে কিনা সেটা দেখাইতে হবে। অ্যান্ড রাইট অফারের উপর প্রভাব পড়বে কিনা এটা আমাদের কম্পেয়ার করতে হবে একটা ব্যালেন্স শিটের মাধ্যমে। ব্যালেন্স শিটের 2 পাশ যদি সমান হয় তাহলে কোনো প্রভাব পড়বে না, আর 2 পাশ যদি সমান হয় তাহলে 2 পাশ যদি সমান হয় তাহলে কোনো প্রভাব পড়বে না, আর 2 পাশ যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইফেক্ট পড়বে। তাহলে এই ব্যালেন্স শিটটা করবো কত শেয়ার দিয়ে বলো তো দেখি? 1000। আমাদের প্রশ্নে এক পাশে লিখছি রিকোয়ার্ড 5 ক্যালকুলেশন অফ ইফেক্ট অফ রাইট অফার। তাহলে আমাদের যেহেতু এখানে বিফোরের কথা বলছে, তাহলে বিফোর দিয়ে একবার করব আর আফটার দিয়ে একবার করব। বিফোর এবং আফটার মধ্যে দুটো টাকা যদি সমান হয় তাহলে কোনো প্রভাব নাই, আর যদি অসমান হয় তাহলে সেক্ষেত্রে প্রভাব আছে। তাহলে আমরা এই পাশে লিখছি বিফোর রাইট অফার অর্থাৎ রাইট অফারের পূর্বে, আর আফটার রাইট অফার অর্থাৎ রাইট অফারে কি পরে। ক্লিয়ার কথা? পরে। জি স্যার। এখন বিফোর রাইট অফার মানে রাইট অফার পরার পর অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করার পূর্বে। নতুন শেয়ার ইস্যু করার পূর্বে একটা শেয়ার মূল্য কত ছিল আমাদের প্রশ্নে? 60 টাকা। দেন একটা শেয়ার মূল্য কত ছিল প্রশ্নে? 60 টাকা। 60 টাকা। আর আমরা কাজ করবো কি 2,40,000 না 60,000 নাকি যে 1000 নিয়া? 1000 নিয়ে। তাহলে আমরা এখানে লিখছি ক্যাপিটাল 1000 শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 60 টাকা, দুইটা গুণ করে হলো 60,000। বুঝতে পারছি বিফোরের ক্ষেত্রে? জি স্যার। এন্ড এই পাশে আফটার মানে পিএক্স এর মান আমরা কত বের করলাম এইমাত্র?
58 58, তাহলে 1000 ইন্টু 58 সমান সমান কত? 58000। এই 60 এবং 58 পার্থক্যটা কত? 2, যেটা কিনা আমরা নাম্বার অফ রাইট, এই যে আমাদের প্রশ্নে কই এই 58 এবং 60 এর পার্থক্যটা আমাদের কত বলো দেখি? 2। এই রাইটটা বের করব হচ্ছে আমাদের শেয়ার করতে বসে 1000 শেয়ার দিয়ে 1000 শেয়ারকে এই 2 দ্বারা গুণ করব 2000। এখন এই পাশে যোগফল আর এই পাশে যোগফল দুইটা সমান আছে কিনা বলেন তো দেখি? হ্যাঁ সমান সমান আছে, তাহলে এটা রাইট অফের উপর কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, তাহলে ব্যালেন্স শিটটা কিভাবে করবেন আমি আবার বলতেছি, ভালো করে সবাই খেয়াল করেন। বিফোর রাইট অফার অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করার পূর্বে, নতুন শেয়ার ইস্যু করার পূর্বে আমাদের শেয়ারের দাম ছিল 60 টাকা, করতে বসে 1000 শেয়ার, এই জন্য 1000 ইন্টু 60। আর আফটার রাইট অফার মানে নতুন শেয়ার ইস্যু করার পরে, নতুন শেয়ার ইস্যু করার পরে আমাদের আফটার রাইট অফার মানে পিএক্স এর মান আমরা বের করছি 58, তাহলে 1000কে 58 দ্বারা গুণ করব। পুরাতন শেয়ার এবং পিএক্স এই দুইটার পার্থক্য যা থাকবে এটা হচ্ছে রাইট। রাইট বের করবো কি? শেয়ার আমাদের প্রশ্নে যে কোনা দেওয়া থাকবে তাকে আমরা এই দুইটার পার্থক্য দ্বারা কি করব? গুণ করব। তার মানে রাইট অফার বিফোর বা আফটার ক্ষেত্রে কখনোই কোনো ইফেক্ট পড়বে না। এটা দুই পাশে সবসময় কি হবে বলো দেখি? সমান। 5 নম্বর রিকোয়ারমেন্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি 3টা অঙ্ক তোমাদের করে দিলাম। এই 3টা অঙ্ক মূলত আমাদের এই চ্যাপ্টার বেসিক। এই 3টা অঙ্ক পারলে আমাদের এই চ্যাপ্টারের প্রায় 80% অঙ্ক তোমরা নিজেরাই পারবা। এখন আমি 2-1টা প্রশ্ন পড়ে দিব, আর হুবহুব যে অঙ্কগুলি এই অঙ্কগুলি আমি আপনাদের সরাসরি দিয়ে দিব। হ্যাঁ, ওইটা পড়াবো না আমি। তো এক্সারসাইজ 1 আমরা শুরু করব। এক্সারসাইজ 1-এ লেখা আছে দ্য সানমুন কোম্পানি লিমিটেড 5 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাট এ কারেন্ট মার্কেট প্রাইস টাকা হচ্ছে 130। তার মধ্যে 5 লাখ এবং 130 এটা কার মান? পুরাতন শেয়ারের মান। আর 5 লাখ স্যার ওইটাও পুরাতন শেয়ার, পুরাতন শেয়ার একটা, আর পুরাতন শেয়ারের মান একটা। পুরাতন শেয়ার আর পুরাতন শেয়ারের দাম, নাম্বার অফ ওল্ড শেয়ার আর কি P0। ঠিক আছে, মানগুলো সরাসরি বের ফেলবেন। হ্যাঁ, এবং সে কোম্পানি নিড 20 মিলিয়ন অফ ফাইন্যান্স টু প্রপোজ এ প্রজেক্ট। একটা প্রজেক্টের জন্য তারা 20 মিলিয়ন ফাইন্যান্স কি করে প্রপোজ করছে, মানে এটা ফান্ড রাইজের মান দিয়ে আছে 20 লাখ। এন্ড 1 মিলিয়ন 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 20 মিলিয়ন মানে কত হবে? 10 লাখ রে 20 দ্বারা কি করব বলো দেখি? গুণ করব। The board of the company has decided to issue right for raising the required fund. The subscription issue price has been fixed at টাকা 100 টাকা পার শেয়ার। অর্থাৎ নতুন একটা শেয়ার মূল্যটা তারা ফিক্সড করেছে, কত টাকা হবে? 100 টাকা। 100 টাকা। এখন আপনাকে বলছে হাউ মেনি রাইট রিকোয়ার্ড টু পারচেজ এ নিউ শেয়ার। নতুন একটা শেয়ারের জন্য কয়টা রাইট থাকতে হবে? নাম্বার অফ রাইট বের করার সূত্র কয়টা বলছিলাম? নাম্বার অফ রাইট বের করার সূত্র কি? নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র বলছিলাম দুইটা, কিন্তু নাম্বার অফ রাইট বের করার সূত্র কি? একটাই। কি সূত্র? একটাই, নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। গুড। ওল্ড শেয়ার আমাদের প্রশ্নে দিয়ে আছে 5 লাখ, আর নতুন শেয়ার কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? না স্যার। না। তাহলে নতুন শেয়ার ছাড়া কি আমি নাম্বার অফ রাইট বের করতে পারবো? না। পারবো না। তাহলে প্রথমে আমাকে নতুন শেয়ারটা ওয়ার্কিং এ বের করে নিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে নাম্বার অফ নিউ শেয়ারে বের করার সূত্র কি? ফান্ড রাইজ ডিভাইডেড কি? এসপি। তাহলে আমরা এখানে এই শেয়ারটা এখানে দেখছি ফান্ড রাইজ 20 রে 10 লাখ দ্বারা গুণ করছি, হয়েছে 2 কোটি, আর এসপি মান প্রশ্নে ছিল 100, তাহলে ভাগ করে হয়েছে 2 লাখ। তাহলে এটা নতুন শেয়ার। তাহলে পুরাতন শেয়ার 5 লাখ, নতুন শেয়ার 2 লাখ, ভাগ করলে 2.5। ক্লিয়ার? জি স্যার। আর 2 নাম্বার ইকোনে কি বের করতে বলছে বলেন তো দেখি? PX শেয়ার আফটার রাইট ইস্যু। ওকে, পিএক্স বের করব। পিএক্স পারবো আমরা? জি স্যার পারবো। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলছে হিলারি ইনকর্পোরেশন ইজ প্রপোজিং এ রাইট অফার। প্রেজেন্টলি দ্য কোম্পানি 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং এট টাকা হচ্ছে 80 টাকা। তাহলে 2,40,000 এবং 80 কার মান? নাম্বার অফ ওল্ড শেয়ার আর নাম্বার অফ শেয়ার আর ভাই সরাসরি মান বলো, নাম্বার অফ ওল্ড শেয়ার এবং P0 নাকি P0 SP গুলা সরাসরি বলবা। আর বলছে দেয়ার উইল 60,000 নিউ শেয়ার অফারের টাকা কত? 60 টাকা। তাহলে কার কার মান দিয়ে আছে? শেয়ার এবং দাম SP দিয়ে আছে। গুড।
এন্ড প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। তাহলে মার্কেট ভ্যালু বের করতে বলছে, ভি এর মান। তাহলে ভি এর মান বের করার সূত্র কি, ওল্ড শেয়ার ইনটু P0 নিউ শেয়ার ইনটু কি এসপি, ঠিক আছে না? আর 2 নম্বরে কি বের করতে বলছে, PX ঠিক আছে? তাহলে পারবো না? জি স্যার। জি ভাইয়া। তাহলে এরকম ভাবে আমি পড়াইলাম না, আমি তোমাদের প্রথম 10 না, এই যে এখানে ওই যে ব্যতিক্রম সূত্রটা দিয়ে আছে, 4 নম্বর অঙ্কটা বাদ, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা তোমরা করবা, 4 নম্বর অঙ্কটা টাচ করা দরকার নাই। 5 নাম্বার 4 5 বাদ, 4 5 6 এগুলা বাদ, মনে রেখো 4 5 6 বাদ। 7 নাম্বারটা করবা, 8 নাম্বার করবা, একই অঙ্ক তো এই জন্য দিয়েছি 9 10 11। ওকে, এই 11 পর্যন্ত করবা, কিন্তু এই 11-র মধ্যে আমাদের বাকি আছে 4 5 6 বলে, তাই না? 3টা অঙ্ক বাকি আছে, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো, যেগুলা সমস্যা হবে সমস্যাগুলো নোট ডাউন করে রাখবা। আমরা আগামী ক্লাসে তোমাদের সমস্যা দেখিয়ে আমরা 4 5 6 থেকে শুরু করব, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে, হ্যাঁ?